ভাবুন তো, আপনি স্বপ্নে এমন একজনকে দেখলেন যাকে আগে কখনো দেখেননি, কিন্তু ঘুম ভাঙার পর মনে হলো এই মানুষটি আপনার জীবনের সত্যিকারের ভালোবাসা। শুধু স্বপ্নের ভরসায় কি কেউ প্রেমে পড়তে পারে? পৌরাণিক কাহিনীতে এমনই এক বিস্ময়কর প্রেমের গল্প আছে। এটি হলো বানাসুরের কন্যা উষা এবং শ্রীকৃষ্ণের পৌত্র অনিরুদ্ধের প্রেম কাহিনী। এই গল্পে আছে প্রেম, অলৌকিক ঘটনা, দেবতার আশীর্বাদ এবং এক ভয়ঙ্কর যুদ্ধ। চলুন শুনি সেই গল্প। প্রাচীনকালে ছিলেন এক অসুর রাজা, নাম ছিল বানাসুর। তিনি ছিলেন অত্যন্ত শক্তিশালী এবং ভগবান শিবের একনিষ্ঠ ভক্ত। ভগবান শিব তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ করেছিলেন। বলা হয় বানাসুরের ছিল হাজার হাত, আর সেই শক্তির গর্বও ছিল তার মধ্যে। কিন্তু তার জীবনের সবচেয়ে প্রিয় ছিল তার কন্যা উষা। উষা ছিল অত্যন্ত সুন্দরী, কোমল হৃদয়ের এবং স্বপ্নময়ী এক রাজকন্যা। তার সঙ্গিনী ছিল এক অসাধারণ প্রতিভাবান মেয়ে চিত্রলেখা। চিত্রলেখা শুধু বন্ধু নয়, সে ছিল এক অসাধারণ শিল্পী এবং যোগ শক্তির অধিকারী। এবার আসি সেই রহস্যময় স্বপ্ন নিয়ে এক অলৌকিক কাহিনী। একদিন রাতে উষা একটি অদ্ভুত স্বপ্ন দেখল। স্বপ্নে সে দেখল এক অত্যন্ত সুদর্শন যুবক। তার চোখে ছিল সাহস, মুখে ছিল কোমলতা, আর তার উপস্থিতিতে উষার হৃদয় কেঁপে উঠল। স্বপ্নে তাদের মধ্যে এক গভীর প্রেমের অনুভূতি জন্ম নিল। কিন্তু হঠাৎই ঘুম ভেঙে গেল। উষা বুঝতে পারল সে যাকে দেখেছে তাকে সে আগে কখনো দেখেনি। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, তার হৃদয় সেই অজানা যুবকের প্রেমে পড়ে গেছে। দিনের পর দিন সে সেই যুবকের কথা ভাবতে লাগলো। তার চোখে জল, মনে অস্থিরতা। বন্ধু চিত্রলেখা অবশেষে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? উষা তখন লজ্জায় লাল হয়ে স্বপ্নের সব কথা বলল। এরপর চিত্রলেখা তার অসাধারণ সৃষ্টি শক্তির পরিচয় রাখল। চিত্রলেখা বলল, তুমি যদি তাকে স্বপ্নে দেখে থাকো তবে নিশ্চয়ই সে বাস্তবে কোথাও আছে। তারপর চিত্রলেখা এক আশ্চর্য কাজ শুরু করলো। সে বিভিন্ন রাজা, রাজপুত্র এবং বীরদের ছবি আঁকতে লাগলো। এক এক করে সে ছবিগুলো উষাকে দেখাতে লাগলো। উষা প্রতিটি ছবি দেখে মাথা নাড়তে লাগলো, না, এ নয়। হঠাৎ এক ছবির সামনে এসে উষা থমকে গেল। তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। সে বলল, এই তো, এই সেই যুবক, আমি তাকে স্বপ্নে দেখেছি। চিত্রলেখা অবাক হয়ে বলল, এ তো দ্বারকার রাজপুত্র অনিরুদ্ধ, শ্রীকৃষ্ণের পৌত্র। এবার ঘটল সেই অলৌকিক মিলন। চিত্রলেখার ছিল এক যোগবিদ্যার শক্তি। এক রাতে সেই শক্তি ব্যবহার করে দ্বারকা থেকে অনিরুদ্ধকে ঘুমন্ত অবস্থায় উষার প্রাসাদে নিয়ে এলো। সকালে ঘুম ভেঙে অনিরুদ্ধ অবাক হয়ে দেখলেন তিনি এক অপরিচিত প্রাসাদে, আর সামনে দাঁড়িয়ে আছে এক সুন্দরী রাজকন্যা উষা। প্রথমে বিস্ময়, তারপর পরিচয়, আর ধীরে ধীরে তাদের মধ্যে জন্ম নিল সত্যিকারের প্রেম। দিন কেটে যেতে লাগলো, তারা গোপনে প্রাসাদের ভেতরেই থাকতে লাগলো। কিন্তু এমন ঘটনা বেশি দিন গোপন থাকলো না, সত্য প্রকাশ পেল। একদিন বানাসুর জানতে পারল তার কন্যার কক্ষে এক অজানা যুবক আছে। রাগে তিনি ক্রুদ্ধ হয়ে উঠলেন। তিনি অনিরুদ্ধকে বন্দি করে ফেললেন। এই খবর পৌঁছে গেল দ্বারকায়। শ্রীকৃষ্ণ, বলরাম এবং তাদের সৈন্যরা বানাসুরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। শুরু হলো এক ভয়ঙ্কর যুদ্ধ। এই যুদ্ধে এক আশ্চর্য ঘটনা ঘটল, কারণ বানাসুরের পক্ষে ছিলেন ভগবান শিব। একদিকে শ্রীকৃষ্ণ, অন্যদিকে শিব। অবশেষে ভয়ঙ্কর যুদ্ধের পর শ্রীকৃষ্ণ বানাসুরকে পরাজিত করলেন, কিন্তু ভগবান শিবের সম্মানের কথা ভেবে তিনি বানাসুরকে হত্যা করলেন না। কিন্তু প্রেমের বিজয় সংগঠিত হলো। শেষ পর্যন্ত বানাসুর বুঝতে পারলেন এই প্রেমকে আটকানো সম্ভব নয়। তিনি অনিরুদ্ধ এবং উষার বিয়ে মেনে নিলেন।
দ্বারকায় ধুমধাম করে তাদের বিয়ে হলো। স্বপ্নে দেখা সেই প্রেম অবশেষে বাস্তব হয়ে উঠল। আসুন দেখি এই কাহিনীর কি শিক্ষা আছে। এই কাহিনী আমাদের কয়েকটি গভীর শিক্ষা দেয়। প্রথমত, সত্যিকারের প্রেম কখনো ভয় পায় না। দ্বিতীয়ত, অহংকার যত বড়ই হোক শেষ পর্যন্ত হৃদয়ের শক্তির সামনে তাকে মাথা নত করতেই হয়। আর তৃতীয়ত, কখনো কখনো জীবনের সবচেয়ে বড় আশ্চর্য ঘটনা শুরু হয় একটা ছোট্ট স্বপ্ন থেকে। বন্ধুরা, উষা আর অনিরুদ্ধের এই গল্প শুধু প্রেমের গল্প নয়, এটি বিশ্বাস, সাহস এবং ভাগ্যের অদ্ভুত মিলনের গল্প। হয়তো আমাদের জীবনেও এমন অনেক স্বপ্ন আছে যেগুলো আজ অসম্ভব মনে হয়, কিন্তু কে জানে সেই স্বপ্নে হয়তো একদিন সেগুলো বাস্তব হয়ে উঠবে।